তাড়াতাড়ি যাও 9:05 বেজে গেছে জামা কি জুতার ব্যাগটা দিয়ে গেল এমনি কিন্তু সাইডে হয়ে গেছে যাও তো কাশ্মীর আজকে হলো গিয়ে এই যে একটা ব্যাগের দেখছিস কি করতেছে নাচের আজকে শেষ নাচের পেট্রিক না কি কয় প্র্যাকটিস আজকে শেষ দিন না কালকে হইলো অনুষ্ঠান কালকে মূল অনুষ্ঠান আচ্ছা যাবো না যাও 9টা বা 2 জায়গায় থাকার কথা ছিল সকাল থেকে এত কাজ করতেছে যে সময়ই পাইতেছিল যে ধরে দিয়ে আসবো দৌড়টা তো যাই হোক এখন হলো কাজকর্ম শেষ হচ্ছে দুপুরেরটা একটু গুছাই রেখেছি আর সকালে নাস্তা পানি কমপ্লিট করে দিয়েছি মেয়েকে চা দিচ্ছি বিস্কিট দিচ্ছি ও খাইছি কী করলাম না করলাম সব কিছু আপনাদের সঙ্গে বাসায় শেয়ার করবো না আগে মেয়েকে দিয়ে আসি স্কুলে ম্যাডামে বলছে ড্রেস নিয়ে যাইতে ড্রেস দেখাইতে আরাম করছে ঠিক আছে নিয়ে যাবো সমস্যা নেই তো আলা বসে থাকো আমি যাই গিয়া ফ্যান ছাড়েন নাকি ম্যাডাম ফ্যান ছেড়ে বসেন গরম কি আমি নাস্তা টাস্তা রান্না করে দুপুরেরটা একটু গুছগাছ করে রাইখা পড়াইছি আমি কই যাই একটু দেরি করে যে তোমার না আমি যাই গিয়া পরে কটার দিকে নাচ শেষ হইব বলছে তো তুই সুজনে ও আমার ভাই ছেলে যারা তো বের ছেলে ফ্যানের তলে বসে যায় ফ্যান নিয়ে কয়জন তাহলে আমার ফোন দিয়ে নাইসা নিয়ে যাইব না শেষ হলে এত পরিমাণ গরম এটা বলার মতো না কয়েকটা সকালে বৃষ্টির ফুটা পড়ে আরও বেশি গরম আসসালামু আলাইকুম কী অবস্থা আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইন আর সকালে কে কী নাস্তা রান্না করছেন দুপুরে কী রান্না করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইন আমি আপনাদের সাহায্য দেখতে থাকলে প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করেছিলাম 9টা থেকে সকাল 9টা 5 মিনিট থেকে তো দেখতে পেয়েছেন মেয়েকে নিয়ে গেছি মেয়েকে দিয়া আবার আমি চলে আসছি হাইটা গেছি হাইটা আসছি ব্যায়াম হয়ে গেছে এক কথায় তো যাই হোক সকাল থেকে অনেক কাজ করছি ওইটা কী করছে এটাও শেয়ার করবো আর দুপুরে রান্নার জন্য কী প্রস্তুতি নিচ্ছি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সবার আগে একটা কথাই বলতে চাই যদি ভিডিওটা ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন এত পরিমাণ গণনার কাছে ফ্যানের নিচে বসছি একটু রিল্যাক্স হইয়া ভাবলাম একটু করে নি মেয়ের রেখে আইসা পড়ছি ম্যাডামকে বলছি যে যখন এই নাচের প্র্যাকটিস শেষ হয়ে যাবে তখন ফোন করেন আমি কাউকে পাঠাবো নিয়ে যাবে এসে তো যাই হোক চলেন কথা না পারে সকালের নাস্তা কি দুপুরের জন্য কী প্রস্তুতি নিচ্ছি সব কিছু শেয়ার করি বাইরে গেছে জানেন কয়টা 9:40 তো ওইখানে তো আমি অনেকক্ষণ লেট করছি লেট না করতাম তাহলে আরও তাড়াতাড়ি এসে পড়তাম ওইখানে 10-15 মিনিট হয়ে লেট করছে আর আসতে যাইতে যতক্ষণ সময় লাগছে আর আমি হাঁটা শুরু করলে তো আসতে হাঁটি না আমি হাঁটা শুরু করলে হাঁটতেই থাকি তো যাই চলেন রান্নাগুলো শেয়ার করি তো এই দেখছেন 40 তো এখানে এই যে এসব বাড়ি বলেন ওকে তো এখানে যে সকালকার নাস্তা এটা দিচ্ছেন কি লিখে বড় হরা ওইটা দিতেন তো এখানে সকালকার নাস্তা খুদের ভাত এখানে ডাউল আছে অল্প একটু আলু ভর্তা বানাইছি তারপরে একটু উস্তা ভাজি না কি কয় চিংড়ি মাছ দেওয়া করছিলাম এটা আছে একটু মুরগির তরকারি আছে এই দিয়ে চলবে সকালের নাস্তা আর এখানে যে বেশি টাইলা নিতেছি শুটকি দিয়ে বিসির ভর্তা বানাবো এই জন্য এই যে পেস্টিস কাটা হচ্ছে আর এখানে আমি অল্প একটু মাংস বের করছি আলু দিয়ে রান্না করার জন্য এটা কিন্তু আমি গরম ভালোভাবে কাইটা পরিষ্কার করে গরম পানি দিয়ে ফুটানো পানি দিয়ে আমি এটা ধুয়ে নিচ্ছি কারণ কি ফুটানি পানি দিয়ে ধোয়ার কারণ হলো ভিতরে যে ময়লাগুলো থাকে না গরম পানি দিয়ে ধুইলে এই ময়লাগুলো বের হয়ে যায় তখন এই তরকারিটা আমি বসাই দিব আগে তরকারিটা বসাই দিয়া তারপরে যদি অন্য কাজ করবো নাস্তা খাবো আমার খিদাটাও লাগছে কালকে রাত্রে একটা রুটি খাইছিলাম
আইসা উত্তরা গেছিলাম, উত্তরা থেকে আইসা একটা রুটি খাইছি, খিদা লেগেছে। আবার সকালে যেই কাজ করছি আবার হাইটা গেছি আসছি, খিদা তো লাগবেই। তো এখন তরকারিটা আগে বসাই দিয়ে যেহেতু মাংস তরকারি এটা হইতে সময় লাগবো, তো আলু দিয়ে রান্না করব। তো এর সাথে থাকবে বিচির ভর্তা আর উস্তা ভাজি করবো। এই হইল আজকে। এই পোলাও টুলাও রান্না করবো না, পোলাও রান্না করলে খাওয়া হয় না, আর দেখা গেছে থাইকা যায়। এনই তো যে কোনো ডিবার মধ্যে দাঁড়ছি আমি জানি আছে নাই, একটা তো নাই। কি করি রে আবার যে নিচের পলিথিন কি আমি তো জানি দার্সিনি আছে লেগে আমি আনি নাই। এগুলা না, এগুলো সময় নিচে নিচে একদম নিচে। ওটা কি, এটা কি? আরে ওই যে দেখো কালো বেরো কিসের পিঠা? শ্যামাই আবার আগেরও রয়েছে দেখছেন, সেদিনও দিচ্ছে কত শ্যামাই রয়েছে। এই কই যাইব মশলা শেষ না কি কোন? আমি করছি তখন ধরে আমি মাংস তরকারিটা বসাই আমি। গরম লাগতেছে আমার নাই যাও না তো বাইরে বাতাস সুন্দর। ওই যে কয়েকটা ফুটো, ওই বৃষ্টির কয়েকটা ফুটো করে ব্যবসা করবো যে আলু নেই বৃষ্টির এত গরম দেন হাতা করে দেখছি, এত পরিমাণ গরম এটা বলার মতো না। তো মাংস তরকারিটা তো হইতে সময় লাগে, এই জন্য বসায় দিয়ে দিলাম আলা নাস্তা পানি খাইয়া, তারপরে রাখাতে সময় আর বাকি রান্নাগুলো করবো। তো বন্ধুরা এই যে নাস্তা খাবো সকালবেলা, লাইটও ধরাও নাই না, লাইট ধরো অন্ধকার, লাইট ধরো। সকালবেলা খুদের ভাত, আলু ভর্তা, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে। পারি না কেমন জানি লাগে, মরিচ ডলা দিলে হাত ব্যথা করেন না। নাস্তা খাইতা আলু সিদ্ধ করছি সব তো এগুলো এমনি কইছে তোমার। তো বন্ধুরা এই যে এখানে ভর্তা হয়ে গেছে বানানো, এখন হাত দিয়ে মাখা হবে। এখানে পেঁয়াজ রসুন আগে বিচিগুলা বাইটা তৈরি করে তারপরে পেঁয়াজ রসুন বাটা হয়েছে। এখানে আবারও বিচি খাওয়ার জন্য বাঁচতেছি, কারণ হলো বিচি ভর্তার জন্য যে বাইরে রাখছি ওইখান থেকে আমার বেশি অর্ধেকটা হলো গিয়ে কাশ্মীর বাবা খাইয়ে ফেলছে। তো এই জন্য আবারও বাইজা দিতেছি, ভাবলাম যে বাইজা দিয়ে খাইব না। এখানে যে মিশানো হচ্ছে ভর্তাটা, এই ভর্তাটা লেবু দিয়ে, লেবুর খাল আর কি খাল দিয়ে খাইতে যে কি টেস্ট, কি রাখবেন গো ভর্তা, এটা তুইবেন এগুলোই তো না নাকি না কি বলছ? হ্যাঁ যে না খাইছে সে বুঝবে না, বুঝছেন? জামাইকে করছে যে না খাইছে সে বুঝবে না। ইয়ে তুন এটা তো তুই দেন নালি, এটা ভালো না, এটা তো তুই দেন, ওটা আমাদের ডাল যেটা আমাদের তুইবেন। তো যাই হোক এদিক দিয়ে আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে। রান্না বলতে কি শর্টকাট, এই যে চাইছিলাম ই করলাম ওই লুস্তাবাজি করবো না, এখানে অল্প 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 সবই আছে। এখানে মাংস রান্না করছি আর ভর্তা। তো আজকে শুক্রবার, তাইলে পোলাও রান্না করতে পারতাম, কিন্তু পোলাওটা না ভালো লাগে না, যারা একজনে খায় একজনে খায় না, বাচ্চারা খায় অবশ্য। আজকে রান্না করবো না পোলাও, আজকে ভর্তা বানাইছি, ভর্তা দিয়ে লেবু দিয়ে দিয়ে খাবো। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো ভর্তাটা এখানে রেখে দিই। আজকে আবার শুটকি তারপর হলো কি জানি বলে খুদ আনার জন্য রাশেত্রে চকুরা পাঠাইছি, আমার বাবার বাড়ি এলাকায় যে বাজারটা ওইখানে পাঠাইছি, আমার ছোটো ভাই কিনা দেবো ওরে পাঠাইছি, জানি না কতক্ষণ লাগে আসতে, আসলে আপনাদের সঙ্গে শেয়ার করবেন। শুটকি আমাদের মাসে শুটকি কত টাকা লাগে না, 3-4 হাজার টাকা শুটকি লেগে যায়।
শুটকি ছাড়া খাওয়া হয়? এই আম খাইলেন না একটা? হ্যাঁ চান্দার শুটকিও খাই না অনেক দিন ধরে, এই জন্য আছে আঙ্গ কি কোন আপনি এটা নেন, এটা খাই খাই করেন, এই খাইয়া লইতেছে। আমি আম ধরে খাই না। হ্যাঁ আছে বলে একদিন বলে বর্তমানে খাওয়ান যাইব। পেওয়া পেওয়া আছে না না ঠিক কাজকির না 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 ভাল লাগে না। 100 টাকা খাইছি, ভাল লাগছে, অনেক ভাল লাগে না, মজা লাগে না। চান্দার শুটকির বর্তা মনে করেন অনেক ভাল লাগে। এনকার খুঁতে খুঁতে এমুগে কোনো এটা বলে ভালো বেশি। তো বন্ধুরা এই যে কুদানা হয়েছে আমার বাবার বাড়ি এলাকা, যে বাজার ওইখান থেকে আগুন কুদানলাম। আর এখানে শুটকি শুটকি কত 800 নাই করে কত নিচে যাই না। বন্ধুরা শুটকির কি দাম, এখানে 1/2 কেজি শুটকি 800 মনে নিয়েছে, 1600 টাকা কেজি। এখানে 1/2 কেজি শুটকি। আর এখানে অনেকগুলো লেবু জমে আছে, দেখে নিয়ে আসো। লেবুর রস নিতেছি, এদিকে আসো। তো লেবুর রসগুলো আর কি তুলে নিতেছি, রান্না শেষ, লেবুর রসগুলো নিতেছি। তো খুদ রাঁধছে আজকে, খুদ অল্প ছিল, খুদের সাথে বেশি করে পোলার চাউল দিয়া তারপরে ওগুলো গিয়ে রান্না করছিলাম, সুস্থরা রান্না করছিলাম। তো এই জন্য পাঠাইলাম, আমার ছোট ভাই কিনা দিল একটা আমার বাসায় যাও না আর বাড়িতে শুরু করলো। এর আগে খাওয়ার সাথে একটা আমি খাইছি, আমি বুঝছি বইয়া টিভি দেখতেছি করা এমনি এমনি বুয়া করছিল যে বুয়া ঘুমাই গেছে। মজা করলাম না, ওরা বুড়ো উঠে মনে পাও দিছি নামায় গেছে যে পরে সোজা করে দিচ্ছি। তো বন্ধুরা বাজে 3:20 মিনিট। তো আজকে এই শুক্রবারের খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করি নিয়ে, কারণ হলো এক একজন এক একভাবে খাইছে। আজকের বাবা নিজেরটা নিজেই বেড়ে খাইছে। আজকে সকালে খুদের ভাত ছিল অল্প, সে ওইটা খাইছে। আর ছোট ছেলেকে আমি মাইকে দিছি, মেয়েকে ভাত মাইকে দিছি, হ্যাঁ ভাত পরশকে মাইকে দিয়া ওদের। তারপরে আমি যে এখানে যে বসছি পরে রাশেদরে দিছি, পরে দিছি রাশেদরে। তারপরে এখানে বসছি, বসে যে এই করতে করতে ঘুমাই গেছে। কাজের চাপে রুটি বানাইতে পারি না দেখা, এই যে ফ্রোজেন করে রাখার জন্য রুটিগুলো যে হালকা সেক দিয়ে নিতেছি, একটু হালকা করি, একটু হালকা করি, বেশি করে না। তো এই যে না একটু লাগতো না, আমি সেকছি না। তো আমি এই যে রুটিগুলো বেলে দিচ্ছি, বৃষ্টির মাছ একটা আছে, বক্সের মধ্যে 3টা আছে, এই ডারেন তারা 2টা লয়ে আছে, এলাম না খাওয়াই যাবো গাছকা। কে আইছে ভাগ্যান, আর বাকিটা রাইখা দেবো। আজকে ওদিন বানাইছি 25টা, আজকে হয়েছে 26টা, একটা বেশি। তো 2 কেজি আটায় 50টা রুটি ভালোই থইছে। হ্যাঁ আবার তো কিছু লাগছে আটা এর মধ্যে। হ্যাঁ বাচ্চাটা হয় উনি তো ভালোই রুটি হয়, 2 কেজি ধরে 60টা। তো বন্ধুরা এই যে ফ্রোজেন করার জন্য আর কি মাংসের তরকারি যেহেতু আসছে, এই জন্য রুটিটা আজকে বানালাম, সকালে যেহেতু নাস্তা হয়ে যায়। এটা খাওয়ার পরে যেহেতু থাকবে ডিম, আর ডিম ভাজার জন্য দেখে পেঁয়াজ কাটছিলাম, ওইটাও আসছে। দেখা গেছে নাস্তা সকালে যাইতে হবে মেয়ের নিয়ে স্কুলে। তো যে কালকা বলে 8:30 বাজে কইছে ম্যাডামরা যাইবে। ওই দিন যেই করছি ওই দিনটা হলো গিয়ে, এখানে এখনো কয়টা আসছে, 3টা আছে, 3টা হলো গ্যাসটা রাইখা দিয়া ওগুলো বলবো একটু ঠান্ডা হইলে। তো একটু বইলা আর কি একটু হালকা সেক দিয়ে রাখলে সুবিধা একটাই, যখন ইচ্ছা তখন দেখা যায় রুটি বাইর করে সেক দিয়ে খাওয়া যায়। যায় পড়তেছে তুফান বজ্রপাত। কাশ্মীর বাবা এই এগো রুটি চেয়ে দাও। 3টা হচ্ছে ওইটা আনতেনে, 2টা লুমু, 3টা আনতেনে। আমি ইনসুলেন্সটা নিয়ে লই না, কার কণ্ঠ শুনলাম এইটাই তো তাকে দেন থাক গামছে। তো যাই হোক এখন আমি ইনসুলেন্সটা নিয়ে লই।